সুধার জন্য প্রথমবার ঠাম্মিকে মিথ্যা বলল তেজ। ভিডিওটি লাইক দিয়ে সাথে থাকুন। শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় তেজ সুধার জন্য পরিবারের বিরুদ্ধে যাচ্ছে। এদিন দেখা যায় তরিতা নিজের দায়িত্ব নিয়ে সুধার কাণ্ড কারখানাগুলো তুলে ধরে ঠাম্মির কাছে, যা দেখে মন ভেঙে যায় ঠাম্মি। তার বিশ্বাস্ত বড় নাতিবউ তার কথা অমান্য করছে, তাই তিনি রেগে বসে অনেক কথা শোনায় সুধাকে। এরকম সময় তেজ এসে জানায় তার বন্ধুর বিয়েতে উপলব্ধি করে সুধাকে মিষ্টি বানাতে বলছে তেজ। সঙ্গে জানায় ঠাম্মির অপছন্দের কারণে তেজ তাকে রাতে বানাতে বলছে। তরিতার কিছু বলতে গেলে তেজ ও ঠাম্মি তাকে চুপ করিয়ে দেয়, কিন্তু ঠাম্মি সুধাকে আর কোনোদিন গণেশের জন্য মিষ্টি বানাতে না করে দেয়। তেজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিতে সুধা এসে বাড়ির সকলকে মিথ্যা বলার জন্য কারণ জানতে চায়। সে উত্তর না দিয়ে বেরিয়ে যায়। চিনুক সমুদ্রকে জানায় সে কোনোদিনও তেজকে মিথ্যা বলতে দেখিনি। সুধা ঘরে বসে কাঁদতে থাকে। এরকম সময় তেজ এসে তাকে গহনা পরিয়ে দেয় ও তৈরি হয়ে নিচে আসতে বলে। বাড়ির সকলে ঠাম্মিকে বোঝানোর চেষ্টা করলে ঠাম্মির রাগ আরো বেড়ে যায়। সেই সময় সুধা তেজ নিচে এসে জানায় তারা তেজের বন্ধুর বিয়েতে উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ফিরতে রাত হবে জানিয়ে বেরিয়ে যায় তারা। আর বাড়ির সকলে কথা শুনে তরিতাকে। চুপ করে থাকে ঠাম্মি। রাস্তায় খুব জোরে গাড়ি চালাতে থাকে তেজ। সুধা কারণ জিজ্ঞেস করলে তার জন্য প্রথমবার ঠাম্মিকে মিথ্যা কথা বলছে তেজ। সুধা তেজকে জানায় এটা তার স্বপ্ন, তার বাবার স্বপ্ন যে সে পূরণ করতে চায়, যা দেখে মনে মনে খুশি হয় তেজ। তাহলে কি তেজ সুধাকে এগিয়ে দেবে তার স্বপ্ন পূরণের দিকে, নাকি পরিবারের চাপে ভেঙে যাবে সুধার স্বপ্ন? উত্তর মিলবে আসন্ন পর্বে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এমন গসিপসে আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।